देवं पनन्तमनुगैरनुगीतकीर्तिं गोप्यो यदुष्कृततिष्वभ्यगमन् समेताः तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वानुसुते देवी त्वां नमामि हरिप्रिये नाहं वसामि वैकुण्ठे योगिनां हृदयेन च मद्भक्ता यत्र गायन्ति तत्र तिष्ठामि नारद तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरिः यं प्रव्रजन्त्यमनुपेतमपेतकृत्यं द्वैपायनो विरहकातर आजुहाव पुत्रेति तन्मयतया तरवोऽभिनेदुस्तं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ऐ गोस्वामीर करी चरण वंदन जहाँ हईते विघ्ननाश अभीष्ट पुराण दुर्गमे पथिमेन्धस्य स्खलत्पाद गतिर्मुहु स्वकृपा यष्टिदानेन संतो संतो। जय राधे। ओम नमो भगवते वासुदेवाय। श्री श्री चैतन्य चरितामृतम् आदिलीलायां चतुर्था परिच्छेदः। हृदय धरय जय चैतन्य नित्यानंद ये सब सिद्धांत से पाइबे आनंद ये सब सिद्धांत है आम्रेर पल्लव भक्तगण कोकिलेर सर्वदा बल्लभ अभक्त उष्ट्रेरिते नाहय प्रवेश तबे चित्ते है मोर आनंद विशेष। कलिपावन अवतार श्रीमन महाप्रभुर प्रिय परिकर श्री श्री गौड़ीय वैष्णव संप्रदाय आचार्य श्रील कृष्णदास कविराज गोस्वामी ठाकुर विरचित तदीय श्री चैतन्य चरितामृत ग्रंथरत्ने ग्रंथकार आदिलीला चतुर्थ परिच्छेदे साथे साक्षात्कार दिच्छेन। आमादेर आजकेर साक्षात्कारे महाप्रभुर अवतरणेर आभ्यन्तरीण कारण निदर्शनक्रमे तिनि जे श्लोकेर अवतरण करेছেন एटी हलो श्री चैतन्य भगवानेर परिचय यथार्थ स्वरूप तार अवतरणेर यथार्थ रूप श्री राधाया प्रणय महिमा ए विख्यात श्लोक। एर सरसता निदाने ग्रंथकार एमन सावधानतापूर्व भूमिका निয়েছেন এই গ্রন্থের এই অধ্যায়ে। এইটাই হলো সবথেকে সরসিকতার পরিচয়। এত বড় বিস্তার ভূমিকা কোনো শ্লোকেই হয়তো পাওয়া যায় নাই। আছে অল্প বিস্তর আছে, কিন্তু এই শ্লোকের ভূমিকা এত বিস্তার রূপে রেখেছেন যা বড় আশ্চর্যই হতে হয়। এবং তিনি ভূমিকা নিয়ে আরেকটু সাবধানতা অবলম্বন করলেন। সাবধান হয়ে গেলেন এই জন্য এই রহস্য কথা সকলের তো গম্য নয়।
সকলের তো অবগতির পথ নয়, কেননা এতই রহস্যাবৃত। এইখানে যে শব্দ নীরব হয়েও, এমনকি মনন ক্ষমতা হারিয়েও সে এক অননুভূত রাজ্যে প্রবেশ করার সাধ্য যাদের হয়, শ্রী গুরুদেবের করুণায় তাদের হওয়া সম্ভব। এত বড় অভয়বাণী দিবার পরেও তিনি আরও সাবধান হয়ে গেলেন। যে সমস্ত সিদ্ধান্ত আমি বলেছি বা বলবো, শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দের চরণে কণিকার দ্বারা যাদের চিত্তভূমি অভিষিক্ত, তারাই এই রসের গভীরতম আকুতিতে অভিষিক্ত হতে পারবেন, সৌভাগ্য লাভ করতে পারবেন। সেই জন্য আবার একবার প্রভু নিত্যানন্দের এবং প্রভু গৌরচন্দ্রের চরণ বন্দনা করে বলছেন, আমি এবার সিদ্ধান্তের কথা বলবো, তবে আর একটা সাবধান কথা। এইসব সিদ্ধান্ত সুরসাল কথা, ভক্তগণ কোকিলীর পরম বল্লভ, আম্রের পল্লব, কেবরসাল মুকুটেষু অলিঝঙ্কৃতানি কুঞ্জীষু মঞ্জুতর কোকিল কূজিতম বা। শ্রীরূপপাদ কবিতাং সুরসাং নিপীয়। যারা কোকিলের কণ্ঠস্বরের সাথে পরিচিত হয়েছেন তারা জানেন পঞ্চম রাগের আলাপের কিরূপ মধুরতা। ভক্তগণের এইরূপ সরসতার এক একটি অভিব্যক্তি সিদ্ধান্ত রসরাজ্যের এক একটি খনির তুলনা করা সম্ভব নয়। আমাদের জগতে এইরূপ আকর্ষণের তুলনা সম্ভব নয়, তাদের তুলনা তাদেরই কাছে। সেই জন্য সে নাহি শুনিবি আর মঞ্জু কুঞ্জে কোকিলা রসাল মুকুল মূলে অলির ঝঙ্কার, কিন্নরীর কলকণ্ঠ সুধার আধার। এইগুলো তার বড়ই বিড়ম্বনাময় হয়ে যাবে। ভক্তগণের একান্ত আস্বাদ্য, একান্ত প্রাপ্য, যার জন্য শ্রী চৈতন্য চরিতামৃতের মতে মহান গ্রন্থ অবতীর্ণ হয়েছেন। তিনি আবার বলছেন কি, অভক্ত উষ্ট্রের নাহি ইথে অধিকার। এইখানে বড় বিসদৃশ্য লাগে। বিসদৃশ্য এই জন্য লাগে, গ্রন্থকার এ যাবৎ তিনি যা বলে এসেছেন বা এই গ্রন্থে যা বলবেন, তাতে কোনো জীবের প্রতি তার এতটুকু হেয় বুদ্ধি নাই। বরং মহাপ্রভুর মুখোক্তিতে জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। যদি এই সাধারণ পামর জীবগুলো মধ্যে কৃষ্ণ অধিষ্ঠান হয়, তাদেরকে হেয় করা যায়। এবং সকলেই যখন আমার হতে বহু ঊর্ধ্বে, গ্রন্থকার বৃন্দাবনে আসার পরে নিত্যানন্দ প্রভুর চরণ বন্দনা করেছে, করে এই কারুণ্য বিকশিত, এই মাধুর্য রসে পরিপূরিত, লাবণ্যায় সম্প্লাবিত এই মধুময় মধুকাননীর প্রান্ত দেশে সেই প্রভু নিত্যানন্দের চরণ বন্দনা করতে করতে মুখর হয়ে পড়েছেন। জয় নিত্যানন্দ নিত্যানন্দ রাম, যাহার কৃপায় পাইনু বৃন্দাবন ধাম। বলছে, আমি তো এত ভাগ্য করিনি, আমার তো এত ভাগ্য হয়নি, তবে আমি পেলাম কি করে? ব্রজধূলি ব্রজধাম, এইখানের যা কিছু আকাশ বাতাস, একে স্পর্শ করা সাধারণের পক্ষে সম্ভব? ভগবানের করুণা হয়েছিল বলেই রাক্ষসী পুতনা এসেছিল, না হলে আসতে পারত না। আমাদের সঙ্গে প্রাকৃত জগতের মিশ্রণ আছে বলেই আমরা প্রাকৃত দেহ নিয়ে আসতে পেরেছি। যদি অপ্রাকৃত বৃন্দাবন হতো, তাহলে কি এই শরীর নিয়ে আসা যেত? ভগবানের করুণার প্রকাশ, যাতে
অগণিত জীব জগৎকে কৃতার্থ করা যায়, সেই জন্য প্রকৃতির মাঝে প্রকৃতির মতো, প্রাকৃতির মতো, জড়বুদ্ধির মতো, জড়া শোক সন্তপ্ত কবলিতের মতো দৃশ্য হয় মাত্র, বস্তুত দৃশ্য নয়। মরমী সাধক কিন্তু এর মধ্যে হতেই আনন্দেই রসধারার ফল্গুধারা তারা আবিষ্কার করে নেয়। সেই জন্য এটা ভগবানের বড় করুণার দান। গ্রন্থকার এসেছেন প্রভু নিত্যানন্দের কৃপায়, প্রভুর কৃপায় সুখে আইনু বৃন্দাবন। তিনি সুখেই এসেছেন, দাবি করছেন যে আমি বড় সুখেই এসেছি। বলে কি করে সুখে আসলেন? তখন তো গাড়ি যাত্রাপথ এমন সুগম ছিল না, দীর্ঘ পথ আরো দীর্ঘায়িত হয়, এবং দস্যু তস্কর সাপদ সংকুল বনভূমি, বিপদের অন্ত নাই, কত নদ নদী খরস্রোত, এইগুলিকে অতিক্রম করা একজনের পক্ষে অসম্ভব। আপনি নির্জন প্রান্তকে হেলাতে অতিক্রম করে আসলেন কি করে? বললেন কি প্রভুর কৃপায় সুখে আইনু বৃন্দাবন। নিত্যানন্দের চরণে এইরকম অভিষিক্ত হয়েছেন না, জগতের কোনো দুঃখ তাকে স্পর্শ করতে পারে নাই। পরমানন্দে আনন্দে এসে উপস্থিত হয়েছেন। সেই জন্য প্রভুর গুণগানে মুখর হয়ে নিত্যানন্দ প্রভুর প্রথমেই নমস্কার করছেন। আমি যার কৃপায় নিত্যানন্দ পেলাম, যার কৃপায় বৃন্দাবন ধাম পেলাম, তা শেষকালে বলছেন এমন নির্ঘৃণ্যে মরে কে বা দয়া করে, এক নিত্যানন্দ বিনু জগৎ মাঝারে। তিনি ছাড়া তো বলি আমি এত কৃপা পাত্র নই তো, আমি এত ভাগ্য নিয়ে জন্মাইনি তো, আমি এত হীন। তখন ভাবছেন আমি এত দীনতা এসে উপস্থিত হয়েছে, এত নীচতা দীনতা এসে উপস্থিত হয়েছে, সত্য সত্যিই হয়েছে। জগতের যত জীব আছে তাদের থেকে হীন জীব হতেছে পুরুষের কীট, এর থেকে তো আর হীন জীব নাই। খুঁজে খুঁজে দেখলেন যত জীব আছে স্থাবর জঙ্গমের ভিতরে সব থেকে হীনতম জীব হলো কীট। এমনি কীট নয়, পুরুষের কীট। সর্বনাশ। গ্রন্থকার বলছেন পুরুষের কীট হইতে মুই সেই লঘিষ্ঠ, মানে আরো ক্ষুদ্র, আরো যদি কিছু থাকে আমার তো আর জানা নাই। আর জগায় মাধায় হইতে মুই সেই পাপিষ্ঠ। আমরা বলবো প্রভু আপনি এত পাপ করেন নাই, এত দাবি করছেন কেন, এত পাপ কোথায় আপনার? বলছেন এত দিনতে এসেছি, আমি জগাই মাধায়ের থেকে অনেক পাপ করেছি, আমার উদ্ধার হবার কথা নয়, কিন্তু প্রভু নিত্যানন্দ কৃপায় আমাকে এই স্থানে এনে দিয়েছে। আর আমাকে তো আমি ভুলতে পারি না, ঠকাতে পারবো না। আর জগৎ যাই বলুক, আমি অত্যন্ত হীনতম জীব, একটা পুরুষের কীট। সেই ব্যক্তি এই কথা বলবে অভক্ত উষ্ট্রের নাহি ইথি অধিকার। যেমন বিষদৃশ্য লাগে না, এইখানে বলছেন আমি সিদ্ধান্ত এখন আপনাদের কাছে শোনাবো। শ্রীরাধায়া প্রণয় মহিমা শ্লোকের আস্বাদনী দিব, কিন্তু যাতে অভক্ত উষ্ট্রের নাহি ইথি অধিকার। আপনি তো বললেন পুরুষের কীট হইতে মুই সে লঘিষ্ঠ, আর আপনার পক্ষে তো অভক্ত উষ্ট্রের নাহি ইথি অধিকার এটা বলা সঙ্গত কি? আপনি তো পুরুষের কীট হতে লঘিষ্ঠ বলেছেন, আর সেই মুখে একই লোক ওই কথা বলবেন কেন? বিষদৃশ্য লাগে, ঠিক সঙ্গত মনে হয় না। জানেন পুরুষের কীট হলো সব থেকে হীনতম জীব আমাদের দৃষ্টিতে, এর থেকে আর লঘিষ্ঠ জীব নাই। তিনি খুঁজে পান নাই, সেই জন্য নিজেকে বলছেন আমি ওর থেকেও লঘিষ্ঠ, অতি ক্ষুদ্র জীব। তা পুরুষের কীট এমন কি পাপ করলে হয়? আছে তো পাপের ফর্দমালায় পুরুষের কীটের কথাও আছে। নৃগ উপাখ্যানে গোবিন্দ তার প্রিয়জনকে শাসন বাণী দিয়ে বলেছেন, সে নৃগ উপাখ্যানে রাজা নৃগ
সত্যযুগ থেকে। ওইখানে ওই কুয়ার ভিতরে ক্রিকোলাস, একটা কিম্ভূত কিমাকার একটা একটা বিভৎস জীব, ক্রিকোলাস গিরগিটির মতো বিভৎস, ওই কুয়ার ভিতরেই পড়েছিল। সে সত্যযুগের প্রথম চরণ হতে। অবশ্য আমাদের বৈবস্বত মন্বন্তরে, এই মন্বন্তরে সাধ্যাদেব মনুর সুদ্যুম্ন উৎপত্তির পরে 10টি পুত্র হয়েছিল, তার মধ্যে নির্গের নাম আছে। ইক্ষ্বাকু, নির্গ, সরজাতি, দৃষ্ট, ধৃষ্ট, করুশকর, নরিসন্ত, বৃষধ্র এবং কবি। তার মধ্যে নির্গের নাম আছে। নির্গ রাজা ততদিন থেকে এইখানে পড়ে আছে, জানেন। সেইখানে এই শ্লোকটা আছে। ভগবান তার প্রিয় পুত্রগণকে, কুমারগণকে বললেন কি, দেখো ব্রাহ্মণের অবহেলা করেছিল। ব্রাহ্মণের অবহেলা করলে কি হয় দেখেছ তো? স্বদত্তাং পরদত্তাং বা হরে তো সুরবিপ্রায় ৬০ বর্ষ সহস্রাণি জায়তে বিষ্ঠায়াং কৃমি। সর্বনাশ। বলছে দেখো, নিজের দেওয়া জিনিসকে যে ফিরিয়ে নেয় তাকে দত্তাপহারক পাপ বলে। এই নির্গরাজা কি করেছিল জানো? গাভীটা দিয়ে আবার নিয়েছিল। বলে ওর তো কোনো জ্ঞান ছিল না তখন, অজ্ঞানে দিয়ে দিয়েছে, আবার দান করেছে। হলেও বা, কিন্তু স্বদত্তাং হরে তো এই পাপটা তো তাকে লেগেইছে। অজ্ঞানে হলেও, তাহলে ওকে বিষ্ঠার কৃমি করে পাঠালেন না কেন? বলে ও অজ্ঞানতা ছিল তো, জ্ঞানও তো করে নাই, সেই জন্যে ওকে ওই সত্যযুগ থেকে ক্রিকোলাসে হয়ে ওইখানে পাঠিয়ে দিয়েছি। কি বিধান! নির্গরাজা এমন বেশি কিছু পাপ করে নাই। ভুল ক্রমে গোমাতাকে পূর্বের দিনের ব্রাহ্মণের পরিবর্তে সে গোমাতা ছেড়ে ছুটে চলে এসছে নিজের গাভী দলে। পরের দিনে ব্রাহ্মণ এসেছে, দান চাইতে দিয়েছে। পূর্বের দিনের ব্রাহ্মণ দেখলো, হ্যাঁ আমার গাভী, রাস্তায় পেয়ে বলে আমার গাভী। 2 ব্রাহ্মণের ঝগড়া। নির্গরাজার কাছে নিষ্পত্তি করতে আসলো। রাজা বলছেন, ব্রাহ্মণদেব আপনার একজন সন্তুষ্ট হন, এই গাভীর বদলে আমি 100 গাভী নয় 1000 গাভী দেব। বললেন না, আমাকে ওই গাভীটিই চাই। 2 জন একেবারে ওই গাভীটি নিবার জন্য নাছোড়বান্দা। পূর্বের দিনে ব্রাহ্মণ তো রুষ্ট হয়ে চলে গেলেন। দেহান্তের পরে তার স্বর্গগতি হয়েছিল। দেবরাজ ইন্দ্র বললেন, রাজা নির্গ, সারা জীবনটাই তো পুণ্য করেছ, একটু পাপ আছে। বড় কষ্ট পেয়ে রুষ্ট হয়ে ব্রাহ্মণ দেবতা চলে গিয়েছে। অল্প পাপ নেবে না অক্ষয় পুণ্য ভোগ করবে? হে দেবরাজ, রাজা বলছেন, হে দেবরাজ, যদি পাপের পরিমাণ অল্প হয় তাহলে ওইটুকুই ভুগে নিই, তারপরে পুণ্য ভোগ করব। ঠিক আছে। সঙ্গে সঙ্গে স্বর্গ হতে অধঃপতিত হলো। তো হলো একবারে দ্বারকার সেই কুয়োর ভিতরে। অজ্ঞানে দিয়ে দিয়েছিল তো। সদত্তাং পরদত্তাং বা, পরে দিয়েছে, দান দিয়েছে, সেইটা আমি হরণ করেছি, সেইটা নিয়েছি। হরে তো সুরবিপ্রায় দেবস্ব ব্রহ্মস্ব সাধুস্ব, যদি কেউ একটু নেয়, একটুকু মাত্র, বলে তার ফল বড় ভীষণ। ব্রাহ্মণ, দেবতা, সাধু, সম্পত্তি যা কিছু, আমরা যদি সেটিকে আত্মসাৎ করি, তাহলে বলেছেন 1-2 জন্ম না হয় পার পেলাম তা নয়, ৬০ বর্ষ সহস্রাণি জায়তে বিষ্ঠায়াং কৃমি। ক্রিকোলাস জন্ম পড়ে রইল। 1-2 দিন নয়, সে সত্যযুগে বৈবস্বত মন্বন্তরে সাধ্যাদেব মনুর পুত্র এই নির্গরাজা। তারপরে কত কত বছর, কত কোটি কোটি বছর চলে গিয়েছে, এই বেচারা ওইখানে পড়ে আছে, এই বিভৎস শরীর নিয়ে ওইখানে পড়ে আছে। আরে বাবা, মরে যা না তার থেকে। বলে তাহলে তো কি সব সমাধান হয়ে গেল? মরবে নাই, ভোগ করবে না।
মারবে না, ওখানে ভোগ করো। আমাদের এই নরদেহই হলো একমাত্র উন্নতির আয়োজন, অন্য কোনো জীবের মধ্যে উন্নতির আয়োজন নাই। এগুলো সব ভোগ দেহ, যে যার কর্ম নিবন্ধনে ভোগ করছে। দেবদেহ পর্যন্ত তারা পুণ্য ভোগ করছে। পশু আদি দেহেতে, কীট পতঙ্গের দেহেতে তারা পাপ ভোগ করছে। মহাজন বলেছেন, কিয়ে মানুষ জনমিয়ে পশু পাখি অথবা কীট পতঙ্গে কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতির হুতুরা পর সঙ্গে। কবি বিদ্যাপতির এই উক্তিটি আমার মনে হয় আবেশে লিখে দিয়েছেন। জানেন, কিয়ে মানুষ জনমিয়ে, হ্যাঁ, মানুষ জন্মের দিয়েই যখন হয় নাই, কর্মে বিপাকে গতাগতি হলেও তোমার প্রসঙ্গ আসে নাই। দেখুন, আমরা মানুষ সুসভ্য বলে পরিচিত হই বা পরিচয় দিয়ে থাকি। অনেক মিনিস্টার, ব্যারিস্টার, ডাক্তার, তাদের নিজেরই হুঁশ নাই আমি কি করছি। মতির হুতুয়া পর সঙ্গে তো অনেক দূরের কথা। তারা উচ্চ শিক্ষিত হলেও এখনো কিন্তু আত্মদর্শনের পথ প্রশস্ত নয়, পাইনি। তারা বলতে হবে ইহ জগতে সভ্য হলেও ওই জগতে নিতান্ত অসভ্য। তাহলে বিদ্যাপতি ঠাকুর যে বললেন, কি মানুষ জন্মে পশু পাখি অথবা কীট পতঙ্গে, এত বড় একটা সুন্দর অবয়ব, বুদ্ধি বিবেচনা সম্পন্ন মানুষ দেহ পেলেও যখন হলো না, আর কীট পতঙ্গ পশু পাখিতে হয়ে যাবে, আমার তো বিশ্বাস হয় না। আমার বিশ্বাস হয় না। কীট পতঙ্গের ওরা তো ভোগ আয়তন দেহ, কর্মফল ভোগ করছে। মানুষ দেহ যাদের বিবেচনা শক্তি হরণ হয়ে গেছে, তারা ভোগ করা ছাড়া আর কি। কীট পতঙ্গে, একটা কীট কোনোদিন পারে? সে কি কর্মে বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতির হুতুয়া পর সঙ্গে এইরকম চিন্তা করতে পারে? তাহলে মহাজনের অনুভূতি কি ভুল? বলেন, অনুভূতি ভুল না। কোনো শুদ্ধ ভক্ত তারাও তো গোবিন্দের প্রসাদ গ্রহণ করে। আমাদের পেটের ভিতরে অনেক পরাশ্রয়ী পরজীবী প্রাণী আছে। তার মধ্যে কৃমি, পরাশ্রয়ী এবং পরজীবী, এইগুলো না থাকলে মল পরিষ্কার হয় না। এগুলো থাকার খুব প্রয়োজন। চিকিৎসা বিজ্ঞান বলে তাদের শরীরের ভিতরে যদি ওই কৃমিগুলো থাকে, এই শুদ্ধ ভক্ত যখন গোবিন্দের স্মরণ করবে, তার সমস্ত লোমে লোমে যখন অনুভূতিটা ছড়িয়ে যাবে, তখন ওই কৃমি কি আর কৃমি থাকবে? এই জন্য বলছে এটাও ভগবানের করুণা। সব ওই পেটের মলের ভিতরে কৃমি ওই রকম করে জন্মায়নি, এটাও ভগবানের করুণা। সব কুকুরগুলোই শিবানন্দ ঠাকুরের অনুচর হয়নি, সে দুই একটা। প্রভুপাদের ব্রজযাত্রায় আমি শুনেছি একটা কুকুর গিয়েছিল, ব্রজমণ্ডল পরিক্রমা করে বৃন্দাবনে দেহ রক্ষা করলো। এটা অত্যদ্ভুত না? পূর্বজন্মের সংস্কার না? এইখানে দেখবেন হরিনাম করে যখন যায় ভোরবেলা বা যখন যায়, কুকুরগুলো কেমন করে চিৎকার করে, ঠিক যেমন ওরা বলতে পারছেন না কিন্তু অস্ফুট শব্দ করে বুঝাতে চাই আমরাও হরিনাম করতে বড় উৎসুক, আমাদের একটু সুযোগ করে দাও। সুযোগ পেয়েছিলাম কিন্তু হারিয়ে ফেলেছি। এইখানে না কুকুর পশু পাখিগুলো পর্যন্ত তারাও ভক্ত, প্রসাদ ভক্ষণ করে না। এরকম সুলভ প্রসাদ, এরকম দুর্লভ প্রসাদ এইখানে সুলভ, অন্যত্র দুর্লভ। বহু বহু সাধনার দ্বারা এই প্রসাদ পাওয়া যায় না, কিন্তু এখানে বড় সুলভ। তারা পেয়ে যাচ্ছে। ওরা তো হরিনাম করে। এখানে পশু পাখিরা তো তার সাক্ষী। টিয়া পাখি, তোতা পাখিগুলো কেমন করে কিচিরমিচির করে দেখবেন। অনুভূতির রাজ্যে যদি যেতে হয়,
তাহলে মাধবী কুঞ্জির পরি টালে বসে সুকসারী গাহিতেছে রাধাকৃষ্ণ রস। তরুতলে বসি তাহা শুনি জুড়াই বেহিয়া কবে সুখে গোয়াব দিবস। ওরা তো এরকম আলাপ করেনি, ওরা রাধা গোবিন্দের গুণগান করতে থাকে। অতএব অনুভূতির রাজ্যে যদি দেখা যায়, বিচার করা যায়, এর কোথাও না কোথাও একটা রহস্য লুকিয়ে আছে। কীট বলে অপমান করবেন না। পুরুষের কীট, তারও একটা ক্ষমতা আছে। এই দুর্গন্ধ পুরুষকে এসে মাটি করে দেয়, সে ক্ষমতাটা আছে তার। যে ক্ষমতাটা হয়তো আমাদের গ্রন্থকার বলছে আমারও নাই, আমারও নাই। এত বড় তার দীনতা বুদ্ধি এসে উপস্থিত হয়েছে। নির্গরাজা পড়ে রইল অনেক দিন ধরে। বিষ্ঠার কৃমি হলো না বটে, তবে তার থেকেও কোনো অংশে কম নাই। সে নির্গ কতদিন ধরে ইক্ষ্বাকুর রাজত্ব গেল। হ্যাঁ, সে যার নাম শশাদ, পুরঞ্জয়, অনিন, বিশ্বরন্ধ্রী, কুবলাশ্বক, যুবনাশ্ব, মান্ধাতা, পুরকুৎস, পৌরকুৎস, এই কত কত যুগ যুগ, কত হাজার হাজার বছর এরা বেঁচে থাকে রাজারা। অনরণ্য, দেহকৃত, ত্রিবন্ধন, ত্রিশঙ্কু, হরিশ্চন্দ্র, রোহিত, হরিত, চম্প, ভরুক, বাহুক, এসব এক একজন হাজার হাজার বছর এদের আয়ু। সগর, সগরের পুত্র অসমঞ্জস, দিলীপ, ভগীরথ, সিন্ধুদ্বীপ, ঋতুপর্ণ, সুদাস, সৌদাস, অসমক, মূলক, নারী কবচ, বিশ্বসহ, খট্টাঙ্গ, দীর্ঘবাহু, অজ, রঘু, রঘু, অজ, রাজা দশরথ, এরপরে রামচন্দ্র। এ তো ত্রেতা। হাজার হাজার বছর চলে গিয়েছে, এই বেচারা ওই কুয়োর ভিতরে তখনও পড়ে আছে। রামচন্দ্রের ত্রেতা লীলা শেষ হলো, দ্বাপর আসলো। দ্বাপরও শেষ হব। এই সময়ে এতদিন ধরে বেচারা পড়ে আছে, নির্গরাজা পড়ে আছে। যদুকুমারেরা খেলতে খেলতে ওইখানে খেলার ওই কিছু একটা জিনিস পড়ে গিয়েছে কুয়ার ভিতরে। দেখছে যে এখানে তো একটা বিভৎস জীব পড়ে আছে। অনেক চেষ্টা করলো, কিছুতেই পারল না। তখন খবরটা পাঠালেন ভগবান অন্তর্যামী, এসে একটা তৃণখণ্ড দিয়ে সঙ্গে সঙ্গে তুলে দিলেন। গোবিন্দের চরণ স্পর্শ পেয়ে দিব্য শরীর লাভ করল। তখন জিজ্ঞাসা করছেন, আপনি কে? তখন নির্গরাজা নিজের পরিচয় দিচ্ছেন। আমি ততদিন থেকে, নিজের পরিচয় সব দিলেন, দিয়ে ততদিন থেকে আমি এইখানে পড়ে আছি প্রভু। তোমার চরণস্পর্শের করুণায় আমি এখন দিব্যগতি লাভ করেছি, আমি স্বর্গে যাচ্ছি। আমাদের টিকাকার বলছেন স্বর্গে যাবার তো কথা নাই। এতদন্তে নির্নাঙ্ক্লেশ যদ্ভাবান অক্ষি গোচরঃ। সমস্ত জীব জগতের যত ক্লেশ, এ সমস্ত চলে যায়। তুমি যখন আমাদের নয়ন সমক্ষে এসে উপস্থিত হও, আমাদের জৈবিক কেশাবরণ উন্মুক্ত হয়ে যায়, শুদ্ধ চৈতন্যের সাথে সাক্ষাৎকার হয়। অতএব নির্গরাজার হলো না কেন? সাক্ষাৎ গোবিন্দ দর্শন করলেন, স্পর্শ করে দিব্য দেহ পেল। সে বলছে আমি স্বর্গে যাব। ভগবান ব্যাস সূত্র করেছেন, ন সামান্যাদপি উপলব্ধি মৃত্যুবর্ণ লোকাপতি। এই সূত্রের অর্থ হলো সামান্য দর্শন হয়েছিল, সুদর্শনের হয়েছিল এবং নির্গরাজার হয়েছিল। সুদর্শন সেই অজগর নন্দ বাবার শ্রীচরণকে গ্রাস করেছিল, গোবিন্দের চরণস্পর্শে দিব্য দেহ ধরে চলে গেল, দেবলোকেই গেল। আর ইনিও দেবলোকেই যাচ্ছেন। বললে সামান্য দর্শন হয়েছিল, বিশেষ দর্শন হয়নি। আমাদের কোষাবরণের কোষগুলো উন্মুক্ত হয়নি। অন্নময়, মনোময়, প্রাণময়, জ্ঞানময় সব কোষ উন্মুক্ত হয়নি। আনন্দময় কোষের সাক্ষাৎকার পাইনি। শুধুমাত্র অন্নময় কোষের পরিবর্তন হয়েই একটা তৈজস শরীর পেয়ে গেল। দিব্যদেহ মানে কি? দেবদেহটা সব তৈজস প্রধান, আমাদের দেহ পার্থিব প্রধান।
তৈজস শরীরে তেজ প্রধান, আর পার্থিব শরীরে গন্ধ প্রধান। পৃথিবী যেহেতু গন্ধবতী, সেহেতু আমাদের শরীরে গন্ধ প্রধান। সে সুগন্ধ দুর্গন্ধ যাই হোক, গন্ধ আমাদের পার্থিব শরীর গন্ধ প্রধান। এই জন্য এটা স্থূল, আর ওটা অত্যন্ত সূক্ষ্ম। তৈজস শরীর খুব সূক্ষ্ম হয়, দিব্য দেহ দেবদেহ গ্রহণ করে চলে যায়। আমরা বলবো কি, একটা দেহ তো আহার আছে, তো দেবতারা কি আহার করে? তৈজস শরীর হলে তো তৈজস কিছু আহার। আমরা যেমন এই পার্থিব শরীরটাকে বাঁচিয়ে রাখতে গেলে অন্নপানাদি গ্রহণ করি, ওরা কি করে? ওরা ওরা সুধা সুধা। গন্ধর্ব লোকের বৃত্তান্তে জানা যায়, গন্ধর্ব লোকে গিয়েছিলেন, সেইখানে রুটি খেতে দিয়েছিল পর্যটককে। বলছেন আমাদের দেশের রুটি নয়, গন্ধর্ব লোকের রুটি কি দিয়ে তৈরি, সে যে কি স্বাদ, আর সেই যে কি অমৃত তুল্য এইরকম সুগন্ধ এবং স্বাদ, সেটা আমি বলে বোঝাতে পারছি না। গন্ধর্ব লোকের এটি আহার তিনি পেয়েছিলেন। আমাদের মানুষের লোক গন্ধর্ব লোকে সশরীরে গিয়ে স্বাদের কথা বলেছেন, কিন্তু বলতে পারেন নাই। আস্বাদটা কিরূপ ওটা বলে জানানো যায় না। আর স্বর্গলোকের আস্বাদটা কেমন হবে? সুধা যাদের আহার, সুরধ্বনি গঙ্গা যেখানে প্রবাহ, অমৃত নিঃসন্দিনী গন্ধর্বীগণের কিন্নরীগণের যে কলকণ্ঠে বিনিন্দিত গান সুরালাপ, তাদের যে ঝঙ্কার। অমরাবতীর বর্ণনা করেছেন বলি মহারাজের স্বর্গযাত্রা। শুকদেব বলতে পারেন বটে, এরকম রসব্যাখ্যাতাকার, এরকম ব্যাখ্যাকার স্বর্গের যে কি শোভা সেইখানে বর্ণনা করেছেন। শুকদেব এইরকম বলেছেন, এইরকম বর্ণনা করেছেন না, স্বর্গের বর্ণনা করছেন। কীরকম বন উপবন, গন্ধর্ব গন্ধর্বী, কিন্নরী কিন্নরগণ, দেব দেবীগণ, সুরসুন্দরীগণ, তাদের মন্দির, সমস্ত বৃক্ষবাটি পারিজাত কানন সুগন্ধ গন্ধবহ বহন করে কেমন করে সকলকে আমোদিত করে, এসব খুঁটিয়ে খুঁটিয়ে বর্ণনা করছেন। শুকতালে বসে শুকদেব যেমন স্বর্গের উপস্থিতি দিয়ে সব খুঁটিয়ে খুঁটিয়ে বর্ণনা করছেন। তো স্বর্গলোক এরকম স্বর্গযাত্রা, মানে তারা সুধা পান করে। তা সুধা পান করুন। আমরা তো সুধা পানের অভিলাষী না, আমরা অমৃতের অভিলাষী না, আমরা অধরামৃতের অভিলাষী। যে অমৃত এই ধরায় হয় না, ত্রিভুবনে হয় না, অধরা, যাকে ধরা যায় না, অধরামৃতের অভিলাষী। সেই জন্য অধরামৃতের সন্ধানে আমরা এসেছি। গ্রন্থকারের বিসদৃশ উক্তি, পুরুষের কীট হইতে মুইষে লঘিষ্ঠ, জগায় মাধায় হইতে মুইষে পাপিষ্ঠ। এমন নির্ঘৃণ্যে মরে কেবা দয়া করে, এক নিত্যানন্দ বিনু জগৎ মাঝারে। প্রেমে মত্ত নিত্যানন্দ কৃপাবতার। উত্তম অধম কিছু না করে বিচার, যে আগে পরয়ে তারে করয়ে নিস্তার। অতএব নিস্তারিল মোহান দুরাচার। মানে আমাকে তিনি উদ্ধার করলেন। অতএব নিস্তারিল মোহান দুরাচার, বলছে আমার কোনো আচার, আমাকে তিনি উদ্ধার করলেন। নিত্যানন্দ করুণায় অভিষিক্ত হয়ে প্লাবিত হয়ে গেল তার চিত্ত প্রাঙ্গণ। তিনি আশীর্বাদ পুষ্ট হয়ে আমাদের কাছে মহাপ্রসাদ দিলেন, অধরামৃত দিলেন, শ্রী চৈতন্য চরিতামৃতম। এইখানে তার উক্তি যে অভক্ত উষ্ট্রের নাহি ইথে অধিকার। আপনি যে অভক্তগণকে উটের সঙ্গে তুলনা করলেন, আপনি তো বলেছেন যে পুরুষের কীট হতেও লঘিষ্ঠ। একটা উটের চেহারার দ্বারা তো, একটা উটের দ্বারা তো সমাজের প্রভূত কল্যাণ হয়।
সেই জন্য একটা কীটের থেকে একটা উটদেহ অনেক বেশি উন্নত, যার দ্বারা, যে শরীর দ্বারা সমাজের লোকের হিত হবে, প্রভূত কল্যাণ হবে, সামাজিক দৃষ্টিতে সেই শরীর তত উন্নত। সেই উন্নত জীবটাকে আপনি লঘিষ্ঠ হয়ে এইরকম নিন্দা করে ফেললেন। কি উত্তর দিব এখন আমার মাথায় আসছেনি। আমার মনে হয় ইনি এত জীবাতুর, এত ভালোবাসার বন্ধনে সকলকে বেঁধেছেন না, এরকম ভালোবেসে ফেলেছেন সব জীবকে এত ভালোবেসে ফেলেছেন, সব আপন করে নিয়েছেন। রাধা কৈঙ্কর্য প্রাপ্তি করতে গেলে, গোবিন্দের চরণ ভজন করতে গেলে প্রথমে সমদৃষ্টি হওয়া দরকার। বিষম দৃষ্টিতে ওই রাজ্যে যাওয়া যায় না। ওদের সকলের সমদৃষ্টির হবার পরেতে তাদের করুণায় আমাদের যাত্রাপথ প্রশস্ত হয়। বিষম দৃষ্টি, উচ্চ নিচ এবং ধনী দরিদ্র, জাতি পংক্তি, বিচার পদ্ধতি যদি আমাদের চিত্তকে কলঙ্কিত করে না, তাহলে ওই যাত্রাপথ বড় রুদ্ধ হয়। তিনি জীব জগৎকে এত ভালোবেসে ফেলেছেন যেন আমরা সকলকে আপন করে নিতে পারি। বলে নয়, বলে আপন করা যায় না, মনে প্রাণে। আমি তোমাদের আপন হলাম, আপন করলাম, ওইটা কথার কথা। ওই পাখি বুলি পড়ে লাভ নাই। হ্যাঁ, ওটা মনের কথা। মন দিয়ে, কথা দিয়ে, মনের কথা দিয়ে সকলকে আপন করতে হয়। সকলের মনের বেদনায় যদি নিজের মনের মধ্যে সে দাগ কাটে, অপরের দুঃখে যখন নিজের দুঃখ বলে অনুভব হয়, তখন হয়তোবা কথঞ্চিত দাবি করা যায় পর দুঃখে দুঃখী হলাম, তাদের সামনে এসে দাঁড়ালাম। তবে মনে মনে আগে এটা প্রস্তুতি হওয়া চাই। সব জগৎকে ভালোবাসার পরে আমাদের জগৎ তো ভালোবাসার বড় কাঙাল, খুব কাঙাল। ভগবান নিজে কাঙাল, তো আমাদের জগৎ কাঙাল হবে না? এতটুকু শুধু প্রীতি মাধুরী চায়, এতটুকু প্রিয়তার জন্য সকলেই কাঙাল। দেখেন না, পিতা পুত্র, ভাই বন্ধু, স্বামী স্ত্রী, এতটুকু, এমনকি পশু পাখিগুলো পর্যন্ত একটু ভালোবেসে একটু করে রুটি দেন, কুকুরটা রোজ আসবে আপনার দরজায় ভালোবাসার প্রতিদান দিবার জন্য। এরা বিশ্বাসঘাতক নয়। সে পড়ে থাকবে চৌকাঠে, মাথা দিয়ে দিন রাত পড়ে থাকবে। এতটুকু ভালোবাসার প্রতিদান তারা দিতে জানে। তবে আমরা দিতে জানি কি না জানি না, আমরা এখন ওইটা আলাদা কথা। মূল কথা হলো এই জগৎ বড় ভালোবাসার কাঙাল, প্রীতির কাঙাল। ভগবান নিজেও কাঙাল, আরও কাঙাল হয়ে পড়েছেন। ব্রজে এসে না এতই কাঙাল হয়েছেন। রাধারানী করুণাময়ী ভালোবাসার ভাণ্ডারে সমস্ত তাকে উজাড় করে আপ্যায়িত করেছেন। প্রস্তুত কথা, আমরা বাইরের জগতে আসি। তাই বাইরের জগতে এত ভালোবেসে ফেলেছেন গ্রন্থকার। ভগবানকে ভালোবাসলেই তবে সজ্জীবগুলিকে ভালোবাসা যায়। রন্তিদেব মহারাজ তিনি অন্নদান করেছিলেন, আমাদের ভাগবতে তার চরিত্রে আছে। রন্তিদেবের কাছে তার পরীক্ষার জন্য অতিথি সেবক, অতিথি বাৎসল্য পরীক্ষার জন্য ভগবান 3 বার এসেছিলেন যাচাই করার জন্য কতটা তার প্রাণ। অতিথি হয়ে আসলেন 3 বার। কখনো চণ্ডাল হয়ে আসছেন, কখনো দুঃখী আতুর হয়ে আসছেন, কখনো বা ব্রাহ্মণ অত্যন্ত বুভুক্ষু হৃদয় হয়ে আসছেন। এইবারে সকলকে সৎকার করে শুধু জলটা পর্যন্ত পান করবেন, জলটুকু অবশিষ্ট আছে, এসে উপস্থিত হলেন, আমি বুভুক্ষু, কিছু দাও রাজা। রাজা তো সব দিয়ে দিয়েছে, বলে জলটাও আমার অবশিষ্ট আছে, এটাও দিয়ে দিলাম। রাজা রন্তিদেব
কি মনে করে দিয়েছিলেন? দিয়েছিলেন সাক্ষাৎ নারায়ণী অতিথি রূপে এসেছেন বুভুক্ষু হয়ে। একটা জীব এসে দাঁড়িয়েছেন, এই বুদ্ধিটা, এই দৃষ্টিটা তার ছিল না। ভগবানকেই নিবেদন করছেন। ঈশ্বরেতে যার গাঢ় প্রীতি উপস্থিত হয় না, সব জগৎকেই প্রীতিমায় মাখা হয়ে দাঁড়ায়, মাখিয়ে নেয়, প্রীতি প্রতিমায় দিয়ে মাখিয়ে নেয়। গ্রন্থকার ভালোবেসে ফেলেছেন, এত ভালোবেসে ফেলেছেন, যাকে ভালোবাসা যায়, যাদের ভালোবাসা যায় না তাদের খুব রুষ্ট হয়ে তিরস্কারও করা যায়, তিরস্কার করা যায়। মা তো অনেক কাজ করে, ঘরের মায়েদের কত কাজ। আর দুরন্ত শিশু যখন এসে দামাল ছেলে ধপাস করে পড়ে মায়ের কোলে না, হ্যাঁ তোর কোনো জ্ঞানগম্য নাই, আমি এই কাজে 2 হাত সামলাতে পারিনি, তুই আমার কোলে এসে এরকম ঝাঁপিয়ে পড়লি, হ্যাঁ লণ্ডভণ্ড করে দিল। ছেলে তো শুনে না সেসব কথা, ওসব বুঝে না, সে মাকে ছাড়া কিছু জানে নাই। একটু হেসে চলে গেল, কিছুক্ষণ পরে এসে আবার কোলে ধপ করে ঝাঁপিয়ে পড়লো। আচ্ছা তোর কি কোনো কাণ্ডজ্ঞান নাই? এত লোক মরছে, তোর মরণ হলো না? হ্যাঁ হ্যাঁ, এত লোক মরছে। মা এটা বাইরের কথা বলছে, দেবতার গ্রাসে কবিগুরু দেখিয়েছে, চল রেখে আসি তোকে। দেবতা তুমি বুঝলে না, মায়ের মনের কথা বুঝলে না। আমাদের কুসংস্কারের এক একটা দারুণ ছবি এঁকে রেখেছেন। তখন নাকি গঙ্গাসাগরের পথে যেতে গেলে ওই উত্তাল তরঙ্গ, নৌকা ডুবি ডুবি, মাঝি বলে কার মনে কি আছে বলে দাও, বলো এখন কে কি মানত করেছে বলো। কেউ বলছে না, কে বলবে ছেলেটাকে দিই জলে ফেলে দিই। উচ্ছ্বাসে দুরন্ত প্রলয় সমুদ্রেতে কে ফেলে দিতে চায়? হ্যাঁ, উপায় নাই। মাঝি বলছে আমি কিন্তু আর নৌকা রাখতে পারবো না, অনেকগুলো প্রাণ যাবে, বলে দাও। দেখুন মরুতীর্থে হিংলাজ পড়বেন, অবধূতের চুরিয়ার বিলক্ষণ গ্রন্থ। হিংলাজে যাত্রা, হিংলাজ হলো আমাদের মায়ের ব্রহ্মজ্যোতির স্থান। ব্রহ্ম তালু পড়েছিল, যেটা এখন পাকিস্তান, তালিবানদের অধিকারে। একসময় যাত্রা পথ ছিল, এখন তো আমাদের দুর্গম। অনেক চেষ্টা করেছি কিন্তু যেতে পারিনি, আমি সেখানে ছাড়পত্র পাই নাই। তবে হিংলাজ যাবার আমার খুব শখ ছিল। মায়ের ব্রহ্ম তালুজ পড়েছিল সেইখানে হিংলাজ মায়ের চরণে ভোগ নিবেদন করতে গেলে বাবা চন্দ্রকূপের জন্য একটা নৈবেদ্য রচনা করতে হবে। নৈবেদ্য রচনার প্রক্রিয়াও বড় বিচিত্র। সেখানে আছে গন্ধকের সরোবর। এই গন্ধকের সরোবরের সামনে, জীবনের সকলের সামনে, যারা সব যাত্রী যাবে, জীবনে যত কিছু অপকর্ম, অন্যায়, যত কুকীর্তি যা করেছি সব নিষ্কপটে বলতে হবে, কপটতে নিষ্কপটে বলতে হবে, নাহলে বাবা চন্দ্রকূপ সেই নৈবেদ্য গ্রহণ করবেন না। আমার নৈবেদ্য রচনারও পদ্ধতি আছে, মাটিতে পড়বে না, আগুনেই পাক করতে হবে, আগুন থেকেই নিতে হবে। কি দারুণ পরীক্ষা! আবার এই সকলের সামনে জীবনের যত কিছু কুকর্ম, অসৎকর্ম, কদাচার যা কিছু করেছি সেইগুলো নিষ্কপটে বলতে হবে, তবে হিংলাজ মায়ের দারুণ মোচন হবে, নাহলে হবে না। গন্ধকের সরোবর আছে সেইখানে, আজও আছে। এটা যদি সম্ভব, এই যদি সম্ভব, আমাদের জগৎও এরকম আছে। নিষ্কপট আমি যে অন্যায় করেছি সকলের সামনে নিবেদন করার কি হলো? চিত্তশুদ্ধি হবে, তাতে চিত্তশুদ্ধি হবে। আমরা ওটাকে ঢেকে রাখতে যাই তো, বারে বারে এটাকে ঢেকে রাখতে চাই। আমার মতো শুদ্ধ আর কেহ নাই, তত অশুদ্ধ হই। যত ঢাকতে চাই ততই অশুদ্ধ হই। তো সেই যাত্রাপথ ব্রহ্মতালু
মায়ের এই দীপ শিখা দর্শন করার জন্য, মানে ব্রহ্মরন্ধ্রে যাবার জন্য, ব্রহ্মপ্রাপ্তির জন্য চিত্তশুদ্ধির প্রয়োজন। এটা মা বলছেন কি, আমার সেইখানে আসতে গেলে তোমাদের চিত্তশুদ্ধির খুব দরকার। সকলের সামনে নিষ্কপটে তোমাদের যত কিছু কুকর্ম নিবেদন করো, চিত্তশুদ্ধি হলে পর তবে আমার ব্রহ্ম জ্যোতি দর্শন করতে পারবে। হ্যাঁ, এত ভালোবেসে ফেলেছেন এইসব। তারপরে তো বাচ্চাটাকে সমুদ্রের মধ্যে ফেলে রেখে চলে আসলো। সে এক করুণ দৃশ্য। এই জন্য ইনি বিশ্বকবি। এইরকম এরা সমস্ত সে অগ্রদূত, কোনো দেবলোক হইতে বা এসেছে। এরা কেহই সাধারণ নয়। জীবনের প্রতিটি থরে থরে বেদনার করুণ আলাপের সুর গেঁথে দিয়ে যায়। সেই মীড় মূর্ছনা দিয়ে আমাদের ব্যথিত করে তুলে দেয়। এরা কোনো সাধারণ জীব নন। তাই এত ভালোবেসে ফেলেছে না, এত ভালোবেসে ফেলেছেন জীবজগৎকে, সেই জন্য বড় তিরস্কারও করে ফেলেছেন। গ্রন্থকার তিরস্কার করেছে না, অভক্তুষ্টের নাহি থে অধিকার। কেননা এটা তো শুদ্ধ ভক্তের একমাত্র অধিকার। তোমাদের তাই বলে আমি উট বলছি না, উটের মতো বলছি। এই কথা তো আমাদের ভাগবতও আছে, স্ববিট বরাহ উষ্ট্র খরয় সংস্তুত পুরুষ পশু। আমাদের মানুষ দেহধারীদের বলেছেন পুরুষ পশু। বিট বরাহ মানে অমেধ্যভোজী শূকর। উট কাঁটা খায়, কাঁটা চিবায়, ওইটা কি রস আছে উট জানে, সেই রকম। আর কুকুরগুলো হাড় চিবায়, কিন্তু নিজের রক্তটাই ওইখানে উপস্থিত হয়, সেই রক্তেরই যা স্বাদ নেয়, মনে করছে হাড়ের স্বাদ নিচ্ছি। আর গর্ধব এদের দ্বারা সংস্তুত, এরা স্তব করে। হ্যাঁ, পুরুষ পশু বলছে তোমরা মানুষ দেহ পেয়েছ, আমরা এই হীনতম পশু দেহ পেয়েছি, আমাদের এটা বৃত্তি। কিন্তু আমাদের বৃত্তিটাকে তোমরা মানুষ হয়ে গ্রহণ করেছ, তাহলে আমাদের মতোই তো হয়ে গেলে। তুমি তোমার মনুষ্যত্বের কেমন করে প্রতিষ্ঠা করলে? মনুষ্যত্বকে তো প্রতিষ্ঠা করতে পারলে না, আমাদের মতো হয়ে গেলে তোমরাও। হ্যাঁ, এই বিষয় রস এরকম কণ্টকের মতো ক্ষত বিক্ষত হচ্ছে, তবুও সেটাকেই তোমরা চিবিয়ে ওটাকেই রস পান করছো। সেই জন্য বলছেন উটের মতো। উট বলেন নাই, উটের মতো। উটের মতো বলার উদ্দেশ্য কি? যদি কোনো দিন বিবেচনা আসে, তাহলে এই উটের যে ধর্ম, এটা ত্যাগ করে সে মনুষ্যের ধর্ম স্বীকার করতে পারে। একটা উট মানুষ হতে পারবে না, অনেক জন্মের ক্রমবিকাশের পরে মানুষ হতে পারবে। কখন মানুষ হবে একটা উট মানুষ তখন হবে। সে পশু তো, ওরা তো জানে নাই। আহার নিদ্রাদি সংসার ভয়ে যাতনাতেই জীবন যায়। যদি এরকম উট সেবা করতে করতে ভগবানের সেবা করে বসে, ভগবানের কিছু জিনিস বয়ে নিয়ে যায়, তার ভক্তদের কিছু নিয়ে যায়, তাহলে পরের জন্মে একটা ভালো জন্ম পাবে। তারপরে আবার যদি ভগবানের কিছু সেবার সুযোগ আসে, আরেকটু ভালো জন্ম পাবে। মানুষ জন্মের ক্রমবিকাশ বিবর্তন তো এই জন্যই হয়েছে। আমাদের পূর্ব জন্মের ইতিহাস আমরা জানিনি, কিন্তু হয়েছিল কোনো শুভ পদক্ষেপ, যার জন্য এরূপ আমরা মনুষ্য দেহের অধিকার পেয়েছি। যদি আমরা এর ঠিক সদ্ব্যবহার না করি বাবু, তাহলে কিন্তু ওইখানে কোনো খাতির নাই, এতটুকু কোনো খাতির নাই। আবার কোথায়
হ্যাঁ, উঠে দিবে না গরু গাধাই দিবে না কোথায় কুকর শুকরের মধ্যে ফেলে দিবে, কোনো হিসাব নাই। কারণ মৃত্যুটা আমাদের হবেই। মৃত্যুর পরের অধ্যায় আমাদের কাছে অনিশ্চয় অধ্যায়, অনিশ্চিত, জানি নাই। সময় তো বড় সংক্ষেপ হয়ে গিয়েছে সকলের, কিন্তু সংক্ষিপ্ত সময়টাকেও আমরা ঠিক বুঝতে উঠতে পারি নাই, বিশ্বাস করতে পারিনি। সেই জন্য যার যতটুকু সময় আছে একটু বিবেচনা দিয়ে সেই সময়ে রাধারানীর চরণে যদি মনটাকে লাগানো যায় না, তাহলে আগামী জন্মে একটা নিশ্চয় স্থান পাওয়ার সম্ভব আছে। কেননা মনটা লাগিয়ে রেখেছি তো। দেহের যাত্রা নয়, যাত্রা হয় মনের। দেহটা তো এখানে ফেলে রেখে যেতে হবে। যাত্রা হয় মনের সুসংস্কারের সাথে সূক্ষ্ম দেহের। সেই জন্য যত সেইভাবে বিবেক নিপুণ তাকে বিবেচনা সম্পন্ন মনুষ্য দেহধারী অধিকারী বলা যাবে। সে যত বেশিক্ষণ মনকে মনন পথে রাধারানী গোবিন্দের চরণে লয় করে নিযুক্ত করে রাখতে পারবে, তাহলে একটা নিশ্চয় গতি প্রাপ্তি হবে। নিশ্চয়, একবারে ধ্রুব সত্য, নিশ্চয় হবেই হবে। আর খাচ্ছি দাচ্ছি মাখছি, বাইরের মাতামাতি নিয়ে আছি তো, তাহলে হয়ে গেল আর কি। বাইরের মাতামাতিতে কোথায় যে ভীষণ স্রোত, কালীন সর্বত্র গভীর রংহসা, খরতর বেগের মুখে যেমন একটা তৃণখণ্ড নিজের সত্তাকে হারিয়ে ফেলে, কুটি কুটি হয়ে খণ্ড বিচ্ছিন্ন হয়ে কোথায় হারিয়ে যায়, তারই হত্যা নাই। সেইখানে কোনো রূপ এতটুকু আবদার নাই। হ্যাঁ, যাদের আমি আপন করে নিয়েছি না, তারা কেউ সঙ্গে যাবে না। মরণক বেরি কই নাহি পুছত, কর্ম সঙ্গে চলি যায়। নিজের যা কর্ম, সেই কর্মের পথে আমরা চলে যাব। এতদিন ধরে যে ছেলে মেয়ে ভাই বন্ধু এত করে পালন পোষণ, তাদের ন্যায়ত অন্যায়ত ধন উপার্জন কত কিছু করলাম, ওরা আমার সাথী দেবে না বলে দূর ছাই, কিচ্ছু দেবে না। হ্যাঁ, কিচ্ছু তারা করবে না, আমার জন্য তারা কিচ্ছু করবে না। মরণক বেরি কই নাহি পুছত, কর্ম সঙ্গে চলি যায়। বড় ভয়ঙ্কর গতি, বিভীষিকাময়। মৃত্যুর পরের যদি বিভীষিকার অধ্যায় আমরা পড়ি না, তাহলে লোম খাড়া হয়ে যাবে, আর মনে হবে না যে কিছু দুটো রুটি খেয়ে বেঁচে থাকি। আছে সেই সব অধ্যায়, তবে সাধারণের সামনে সেইগুলো আসে নাই। ঋষিরা তো এইগুলোকে সব ঢেকে ঢেকে কথা বলে, সহজ কথাই বলে না। এত বিভীষিকাময় না, ভয়ঙ্কর সে সমস্ত অন্ধকার অধ্যায় আমাদের সামনে প্রতীক্ষা করছে। আমাদের গ্রন্থকার সেইগুলোই জানান নাই। আমরা আলোর পথে আসবো কি না, অন্ধকারকেও জানতে হয়, না হলে আলোর প্রকাশ পাই না। অন্ধকারের বুকেই আলোকমালা খেলা করে। তাই এখন আলোকের পথে, আলোকের গতিপথে এসেছেন গ্রন্থকার, বড় ভালোবেসে ফেলেছেন। অভক্তুষ্ট্রের নাহি ইতি অধিকার। আমি এখন দুটো ভাগ করে দিলাম। গোস্বামীপাদ বলছেন দুটো ভাগ করে দিলাম। একটা হলো সরস একনিষ্ঠ ভক্ত, আর একেবারেই অভক্ত। অভক্তরা তারাও কোনো না কোনো ছল করুণায় অবশ্যই আসবে, ভক্ত হবে। ভক্ত হওয়া তো বড় দুর্লভ সংবাদ। জীবনে যা কিছু ডিগ্রি নিয়েছে, ওই ডিগ্রির কোনো মূল্য নাই। যত স্বর্ণপদক ডবল হোক, তার ডবল হোক, সব কিচ্ছু মূল্য নাই। কিচ্ছু মূল্য, 1 পয়সা মূল্য নাই। আমার শিক্ষা গুরুদেব, তিনি তো প্রথিতযশা একজন ছিলেন। তাকে যদি ভাগবত পাঠের আহ্বান করতেন, অনেকগুলো ডিগ্রি তো, অনেকগুলো ডিগ্রি, যদি কেউ ডিগ্রি লিখে দিত, ছাপিয়েছেন, কি আছে রে, এটা কি রে,
যে প্রভু আপনার ডিগ্রিগুলো লেখা আছে। আসলেন, যারা অনুষ্ঠান করেছেন এসেছেন, নিয়ে যাবেন, গাড়ি করে নিয়ে যাবেন। বলে আমি তো যাব না। কেন প্রভু, কি অন্যায় হয়েছে? আমাকে তো জিজ্ঞাসা করে ডিগ্রিগুলো লেখনি, আমি তো লিখতে বলিনি, আমি ডিগ্রি নিয়ে ভাগবত পাঠ করতে তো যাব না। এই ডিগ্রি নিয়ে সেখানে আমার কি হবে? আমি তো যাব না। আর একবার না বললে স্বয়ং ব্রহ্মাও যদি এসে হ্যাঁ করাতে পারে, প্রভু যদি একবার না করেন না, স্বয়ং ব্রহ্মাও তাকে হ্যাঁ করাতে পারবেন না। ডিগ্রি নিয়ে কি করবেন? এত 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 সব নিয়ে কি হবে? কিচ্ছু হবে না। সেই জন্যই ভক্ত হতে হয়, একবারে প্রিয় ভক্ত, মানে একবার খাঁটি, একবার খাঁটি মনে প্রাণে হতে হবে। মনে প্রাণে, মনে প্রাণে হয়েছেন বলেই তিনি এত বড় কথা বলতে পেরেছেন। সেটা শুধু তাদের উপরে বড় ভালোবেসে ফেলেছেন। জীব হৃদয়ের, জীবের প্রতি করুণার দান তোমাদের। তাই বলে আমি উটের মতো হতে বলিনি, উটের মতো বলেছি বটে, উটের মতো এরকম তোমরা হয়েও না, মনুষ্য দেহধারী তো তোমরা অবশ্যই ভগবানের আশীর্বাদ পাবে। বলি এবারে গোবিন্দের সরস গাথা, এবার রাধারানীর কথা। এতদিন পর্যন্ত আমাদের বড় ভূমিকা নিয়েছেন, অনেক বড় ভূমিকা নিয়ে আসল শ্রীরাধায়া প্রণয় মহিমা এবার বলবেন। এত কথা বলার পরে এইবার আপনি বলবেন, বলে হ্যাঁ এইবারে তো এটা নিবেদন করার অবসর। সব দিকটা বাঁধা হয়ে গেল, সকলকে সাবধান বাণী দেয়া হলো। কেননা ওই রাজ্যে তো এসব কিছুই নেই, এই রাজ্যের কিছুই সেইখানে স্পর্শ করবে না। স্থূল জগৎ নয়, আমরা সূক্ষ্ম জগৎ নয়, বরং তৃতীয়ং দেহভেদে বিশ্ব সর্জং কেবলম আত্মকামঃ। সেখানে তৃতীয় দেহভেদ মানে মঞ্জুরি রূপের সাধনা, সেইখানেই হলো আমাদের পরম পরিণতি। ওই স্থানে না যাওয়া পর্যন্ত, না নিয়ে যাওয়া পর্যন্ত শ্রীরাধায়া প্রণয় মহিমা এইটা আমি বুঝাতে পারবো না। সেই জন্য আমাকে এত এত বড় ভূমিকা নিতে হয়েছে, এত সাবধান বাণী খরচ করতে হয়েছে, এতগুলো কথা আমাকে শোনাতে হয়েছে। এইবার তাহলে শুনুন, গ্রন্থকার এইবার আমাদের শোনাবেন, রাধারানীর চরণ সান্নিধ্যে নিয়ে যাবেন। আমরা প্রতীক্ষিত হয়ে রইলাম আগামীকালের জন্য। আজকে এইখানে তাই। জয় রাধে।